আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম একদিনে তিনটে নিমন্ত্রণ বাড়ি পড়েছে আমার। তো সকাল থেকে দুপুর পর্যন্ত কি করেছিলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর দুপুর থেকে সন্ধে পর্যন্ত কোন নিমন্ত্রণ বাড়ি গেলাম, সেখানে গিয়ে বা কাদের সঙ্গে দেখা হলো, কি গিফট কিনলাম, সবটাই থাকবে কিন্তু এই ভিডিওতে। তো যাই হোক, আমি টুম্পা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো, এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, সবার প্রথমে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানিও। সকাল থেকে কি করেছিলাম সবটাই তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেছি। তো দেখো, দেওরের বাড়ি থেকে চলে এসে আবারও কিন্তু আমি রেডি হয়ে গিয়েছি। আর এই শাড়িটা তোমরা অনেকেই কিন্তু পছন্দ করেছো, মানে শাড়ির কালারটা, সত্যি শাড়ির কালারটা খুবই সুন্দর। তবে হ্যাঁ, আমাকে পরে কেমন লাগছে সেটা অবশ্যই করে তোমরা কমেন্টে জানিও। এদিকে দেখো, আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমার ছেলের চশমাটা ভেঙে গিয়েছে। সত্যি বলতে এই কারণে মনটা কিন্তু ভীষণই খারাপ, ছেলেটা আমার চশমাটা পরতে পারলো না। যাই হোক, দেখো তাড়াতাড়ি করে রেডি হয়ে তো বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, তোমরা একটু জানিয়ে তো আমাকে শাড়ি পরলে বেশি ভালো লাগে নাকি চুড়িদার পরলে বেশি ভালো লাগে। যাই হোক, আজকের না এতটা পরিমাণে গরম, সত্যি কথা বলতে শাড়ি পরার কোনোই ইচ্ছা ছিল না। ছেলে বলেছিল মা চুড়িদার পরেই চলো, কিন্তু কি বলো তো, আমি না কোনো অনুষ্ঠানে গেলে সেখানে শাড়ি পরে না গেলে আমার যেন আবার ঠিক ভালো লাগে না। সত্যি কথা বলতে সব সময় তো চুড়িদার পরি, শাড়ি সেরকম একটা পরা হয় না। আর শাড়ি পরতে আমি ভীষণই ভালোবাসি, তাই অনুষ্ঠান হলে আমি একটু শাড়িটাই বেশি পছন্দ করি। যাই হোক, ফাইনালি দেখো চলে এসেছি গিফটের দোকানে। আর গিফট তো আমার কেনা হয়নি, কারণ ওই দিকটাই একটু ব্যস্ত ছিলাম, যে কারণে আর কি। তো ফাইনালি দোকানে এসে দেখো কি নেব সেটাই তো ভেবে পাচ্ছি না। সত্যি কথা বলতে অনেক কিছুই দেখালো, কিন্তু কোনোটা যেন ঠিক মনের মতো হচ্ছে না। তো কোনটা নেব এটাই ভাবতে ভাবতে ফাইনালি এটাই আমি চয়েস করলাম। তো এটা ছিল বেশ লাল মতো দেখতে, আর এটা ওয়াকার, মানে ওর কাজেও লাগবে। ভাবলাম একটা কাজের কিছু জিনিস দিলে তবু হচ্ছে ভালো লাগলো আর কি। আর দেখো, এটার সঙ্গে আমি একটা টেরিও নিয়ে নিয়েছিলাম, কারণ এই টেরিটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে, আর বাচ্চাটা টেরিই বেশি পছন্দ করে। যাই হোক, ফাইনালি তো এই দুটো গিফট আমি নিয়ে নিলাম। নিয়ে দেখো আমরা টোটোতে উঠে গিয়েছি। আর এদিকে দেখো গোড়ের হাট যে শ্মশান, সেখানটায় এসে একটু দাঁড়িয়েছিলাম, তো সেটারও একটু ক্লিপ নিয়ে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর ফাইনালি দেখো চলে এসেছি, আর আমার ভাই দেখো এখানে এগিয়ে নিয়ে যেতে এসছে। তো ফাইনালি সত্যি কথা বলতে ভালো লাগছে, কারণ দেখো, আর এই ভাইকে তোমরা আগে আমার অনেক ভিডিওতে দেখেছো, ভাইয়ের সঙ্গে আমি ভিডিও করেছি। আর সত্যি কথা বলতে এই ফেসবুক প্ল্যাটফর্মটা না থাকলে এই ভালোবাসাগুলো পেতাম না আর কি। তো ভাই অনেক ভালোবেসে নিমন্ত্রণ করেছিল, তাই চলে এসেছি। আর এখানে দেখো ভাইয়ের বাবার সাথে দেখা হয়েছে, তো মেসোমশাইকে একটু প্রণাম করে নিলাম। আর তারপরে কিন্তু আমরা খেতেও বসে গেছিলাম। আর এখানে দেখো নীলুদা এসছে। নীলুদা আসবে এটা আমরা জানতাম, আর ওটা ছিল নীলুদার ছেলে আর কি। আর সত্যি কথা বলতে এই দাদাভাই আসবে এটা আমি আশাও করিনি। তো দাদাভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, সুকুমার দাদাভাইয়ের সঙ্গে, খুব ভালো লাগছে। আর দাদাভাই তো ভীষণ ভালো মনের মানুষ, মানে সুকুমার দাদার মতো মানুষই হয় না আর কি। যাই হোক, তো ফাইনালি দেখো আমরা খেতে বসে গেছি। আর সত্যি বলতে এতটা পরিমাণে গরম হচ্ছিল না, মানে খেতেই পাচ্ছিলাম না, এত কষ্ট হচ্ছিল আমার। আর তারপর আমার প্রিয়াঙ্কা বোনও চলে এসেছিলো। সত্যি বলতে সবার সাথে দেখা হলে খুব ভালো লাগে। আর আমরা প্রচুর আনন্দ করেছি, প্রচুর মজা করেছি। তো ফাইনালি দেখো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি আসার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা।